400 ভরি স্বর্ণ ছিল ওনার নিজের এবং 100 ভরি স্বর্ণ ছিল বন্ধক নেওয়া। উনি বন্ধক নিয়ে রাখছেন এবং নগদ ওই দোকানের মধ্যে ছিল 40,000 টাকা। এত বড় চুরি, এত বড় একটা চুরি হয়ে গেল। সেখানে সিসিটিভি ফুটেজ আছে। কিন্তু এত বড় একটা মার্কেট এই যে আমরা দেখতেছি মৌচাকের ফরচুন শপিং মল, শম্পা জুয়েলারি। এই যে এত বড় একটা মার্কেটে এতগুলো সিসি ক্যামেরা আছে। এতগুলো সিসি ক্যামেরা আছে কিন্তু সিসি ক্যামেরার যে ডিসপ্লে এবং মনিটর বলা হয়, সেই মনিটরের সামনে একটা লোক কিন্তু বসে থাকার কথা। কিন্তু এই শপিং মলে এই সিসিটিভির ফুটেজগুলোর মনিটর যেটা আছে, সেই মনিটরের সামনে কোনো লোক নাই। এটা সিসিটিভি কিন্তু সিসিটিভির মতোই কাজ করতেছে। সে রেকর্ড করতেছে এবং তার সেই রেকর্ডটা পরবর্তীতে যদি কোনো কাজে লাগে, কোনো দরকার হয়, সেটা তারা পরবর্তীতে বের করে দেখে। কিন্তু তার সরাসরি লাইভ যে চলতেছে, একটা মানুষ যে সেখানে সামনে উপস্থিত থাকবে, এরকম কোনো কিছু নাই। বুঝতে পারছেন? কিন্তু এই যে এত বড় একটা চুরি হয়ে গেল, কিন্তু দারোয়ান কিন্তু ছিল ওখানে। দারোয়ানরা এখন বলতেছে, "আমরা এর কিচ্ছু জানি না।" মানে দারোয়ানদের অভিযোগ হচ্ছে ওই বিল্ডিং এর ৩য় তলা থেকে লোক এই শম্পা জুয়েলারির যে দোকান আছে এখানে এসেছে। মানে ৩য় তলা থেকে। বাথরুমের নাকি গ্রিল কেটে তারপরেই নাকি চোর ঢুকছে। এখন স্বর্ণের যে ব্যক্তির স্বর্ণ হারিয়ে গেছে সেই ব্যক্তি বলতেছে যে, "এটা কোনোভাবেই সম্ভব না। এটা আসলেই কোনোভাবেই সম্ভব না যে এই বিল্ডিং এর ৩য় তলা থেকে একটা লোক ঢুকে, ২ টা লোক ঢুকে এইভাবে চুরি করে নিয়ে যাবে।" তিনি বলতেছেন যে, যারা সিকিউরিটি গার্ড আছেন, যারা দারোয়ান আছেন, তারা আসলে কিন্তু এই বিষয়টা তাদেরকে রিমান্ডে নিলে বিষয়টা সবকিছু হয়তোবা জানা যাবে যে এই ঘটনা কিভাবে ঘটলো এবং কারা এর সাথে জড়িত আছে। দারোয়ানদেরকে আইনের আওতায় এনে তাদেরকে রিমান্ডে নেওয়া হোক, তাহলে সবকিছু আসলে জানা যাবে। কিন্তু ভাই এই দোকানদার কিন্তু এখন নিঃস্ব হয়ে গেল। তিনি প্রায় ব্যবসা করতেছেন ২০ বছর ধরে। তিনি এই স্বপ্না জুয়েলারি প্রতিষ্ঠানের যিনি কর্মকর্তা তিনি এই ব্যবসা করেন ২০ বছর ধরে কিন্তু তিনি বর্তমান নিঃস্ব হয়ে গেলেন। কারণ ৫০০ ভরি স্বর্ণ, যেখানে ১০০ ভরি স্বর্ণ তার বন্ধকই ছিল। ৪০,০০০ টাকা ছিল খুবই সামান্য। কিন্তু এই চোরেরা তারা কিন্তু এসেছিল বোরকা পরে। বোরকা পরে এসে তারা ২ জন মিলে এই কাজটা করেছে। এদের সাথে অবশ্যই কেউ না কেউ তো অবশ্যই মানে জড়িত আছে। অবশ্যই এদের সাথে কেউ না কেউ জড়িত আছে। তা না হলে এটা আসলে কোনোভাবেই করা সম্ভব না। যেটা আমি মনে করি যে একটা এত বড় একটা মার্কেট সেখানে ২ জন চোর ঢুকলো। চোর ঢুকে তারা আসলে এতগুলো জিনিস চুরি করে নিয়ে যাবে। এটা কিভাবে সম্ভব? এদের সাথে হয়তোবা কেউ জড়িত আছে। পুলিশ যদি খুব ভালো করে তদন্ত করে বাইর করতে পারে তাহলে হয়তোবা খুব ভালো হবে। তবে এর আগেও নাকি চুরি হয়েছিল কিন্তু পুলিশ অ্যা বাহির করতে পারে নাই। অনেক কিছু করা হয়েছিল কিন্তু এটা ভালো করে হয়তোবা তদন্ত করছে কিন্তু তারপরেও ভালো করে আসামি বের করতে পারে নাই এবং সেই যে স্বর্ণ যে জিনিসপত্রগুলো চুরি হয়ে গেছিল সেগুলো উদ্ধার করতে পারে নাই। তবে আমরা আশাবাদী হয়তোবা এবার যারা চুরি করেছে এই যে বোরকা পরে এমনভাবে চুরি করছে হয়তোবা তারা খুব তাড়াতাড়ি ধরা পড়বে।